আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে গুচ্ছ ভর্তি পরীক্ষা 2024-এর কিছু ইনফরমেশন আমার কাছে এসেছে। তো আমি আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখো, প্রথমেই কয়েকটা বিষয় আমি ক্লিয়ার করে নিতে চাই। সেটার মধ্যে প্রথমত হচ্ছে যে ভাইয়া, আপনি বলতেছেন যে 1 থেকে 1000 পর্যন্ত ওয়েটিং যারা আছে তারা আমরা চান্স পাবো, সেটা কিভাবে? আমি আরও আগেও অনেকগুলা ভিডিওতে বলেছি যে দেখো, এখন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে মেরিট লিস্ট দিচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেরিট লিস্ট দিচ্ছে, কৃষিগুচ্ছ বাকি রয়েছে, সেখানে প্রায় 5000 পর্যন্ত টানবে, যদিও সিট 3500, তারপরে 5000 পর্যন্ত টানবে। তো এতগুলা বিষয় সব কিছু দেখার পরও যদি তোমরা বলো যে কিভাবে কি হবে, সেটা আসলে একটু ভাববার বিষয়, চিন্তার বিষয়। তা আমি তোমাদেরকে এতটুকু এনশিওর করতে পারি যে যারা মোটামুটি আছো ওয়েটিংয়ে তারা চান্স পাবা, এটা নিয়ে কোনো সমস্যা নেই বা কোনো সন্দেহ নেই। তবে আমি প্রথমেও ভিডিওতে অনেকে বলেছি যে আমি সব সময় বলতাম যে সবগুলো সাবজেক্ট চয়েস লিস্টে দিবা, সেটা তুমি ভর্তি হতেও পারো না হতে পারো, সেটা পরের বিষয়, বাট আগে প্রথম মেরিটে চান্স পাওয়াটা জরুরি। তুমি যদি একটা বিভাগ পরিবর্তনের সাবজেক্ট নিয়ে চান্স পেতা, তাহলেও কিন্তু তুমি বলতে পারতা যে আমার প্রথম মিনিটে চান্স হয়েছে। কিন্তু তোমাদের পজিশন অনেক কাছাকাছি হওয়ার পরেও বা অনেক ভালো পজিশন হওয়ার পরেও তোমরা কি করেছো, তোমরা সবগুলো সাবজেক্ট দাওনি, সেই কারণে হয়তো প্রথম মেরিটে তোমাদের আসেনি। তো সমস্যা নাই, চিন্তা করো না বিষয়গুলো নিয়ে, কারণ তোমাদের যেই দ্বিতীয় বা তৃতীয় মেরিট এবং চতুর্থ মেরিট পর্যন্ত দিবে অফিসিয়ালি, সেটার মধ্যে অবশ্যই সব কিছু ঘটনা ঘটে যাবে, মানে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে গুচ্ছ কমিটি বলেছে যে 4টা মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলবে, কিন্তু বিষয়গুলা এতটাও সহজ না, কারণ সিট খালি থাকা সাপেক্ষে প্রত্যেকটা ইউনিভার্সিটি চাবে যেন তার একটা সিটও ফাঁকা না থাকে। সেই জন্য প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের মতো করে গুচ্ছ কমিটির কাছে রিকোয়েস্ট করবে যেন তাদের ভর্তি কার্যক্রমগুলো আবার শুরু করে, বা গুচ্ছ কমিটি চাইলে হয়তো বা ইউনিভার্সিটিগুলোকে আলাদাভাবে দায়িত্ব দিতে পারে যে আপনারাই আপনাদের ফাঁকা সিট আসন সাপেক্ষে আপনারা স্টুডেন্ট নিতে পারেন। তো ওইগুলো হচ্ছে পরবর্তী ব্যাপার, ওইগুলা চতুর্থ মিনিটের পরে গুচ্ছ কমিটি কী সিদ্ধান্ত নেয় সেটার উপর নির্ভর করে। গত 22-23 সেশনেও গুচ্ছ কমিটি অনেক কিছুই বলেছিল যে আপনাদের 4 মিনিটেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল সেটা সপ্তম মিনিট পর্যন্ত গিয়েছিল। তো প্রথমে আমার কাছে আজকে যে নিউজটা আসছে সেটা হচ্ছে যে গুচ্ছভুক্ত 24টি বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন স্টপ আজকে 11ই জুন রাত 12টার পূর্বে সম্পূর্ণ করতে হবে, এরপরে মাইগ্রেশন বন্ধ করা যাবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর মাইগ্রেশন নিয়ে আমি অনেককেই বলেছি, যদি চান যে উপরের দিকের ভালো সাবজেক্ট তাহলে অবশ্যই মাইগ্রেশনটা চালু রাখতে হবে এটার ব্যাপারটা নিয়ে। আর মাইগ্রেশন সবসময় O2 চালু থাকে, আপনি যদি এটা স্টপ না করেন তাহলে কিন্তু O2 মাইগ্রেশন হতেই থাকবে। তাই আপনারা যারা মাইগ্রেশনটা নিয়ে অনেকেই কনফিউশনে ছিলেন যে ভাইয়া এটা কি মাইগ্রেশনটা নিজে চালু করতে হবে নাকি O2 মাইগ্রেশন হবে, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে অটোমেটিক মাইগ্রেশন চালু হয়ে আছে, কিন্তু আপনি যদি চান তাহলে মাইগ্রেশনটা বন্ধ করতে পারবেন। তো এই বছরের গুচ্ছের মাইগ্রেশন সম্পর্কে এতটুকু নিউজ ছিল। গুচ্ছ ভর্তি পরীক্ষার যে মাইগ্রেশনটা সেটা 11 জুন রাত 12টার পূর্বেই সম্পূর্ণ করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু আর মাইগ্রেশনটা বন্ধ করতে পারবেন না। তো এতটুকু ছিল। আর আসন, বিশ্ববিদ্যালয়ের আসন ফাঁকা সাপেক্ষে আমার কাছে কয়েকটা নিউজ আসছে। এই যে দেখুন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা আছে 51টি, এবারে মোট আসন 920টি সায়েন্সের এ ইউনিট সহ। তো এটা ছিল। আরেকটা ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা পিরোজপুরে অবস্থিত, সেটার 160 আসনের বিপরীতে আসন ফাঁকা রয়েছে 9টি। তো এতটুকুই নিউজ ছিল আপনাদের জন্য। তো আশা করি সবাই ভালো থাকবেন। আর আপনারা কমেন্টে আমাকে সমস্যাগুলোর কথা বলতে পারেন, আপনারা জানেন যে আমি সবগুলো কমেন্টেরই উত্তর দিয়ে থাকি।
এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে গুচ্ছ সম্পর্কিত বা মাইগ্রেশন সম্পর্কিত বা দ্বিতীয় মেরিট সম্পর্কিত, সেগুলো আমাকে করতে পারেন। আমি সবগুলা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।